Assalamu alaikum. Welcome back to Dhaka, the busy Dhaka. এবং দেখতেই পেয়েছেন সেনাবাহিনী এখনো আছে। আজকে 11টা থেকে 10টা থেকে 5টা অবধি কারফিউ তুলে নেওয়া হয়েছে এবং আমাদের ডিউটি শুরু হয়ে গেছে। ব্যাংক বলেন, অফিস আদালত দে চাইবে মেরে ফেলা, সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে। সেই সাথে ঢাকার যানজটও শুরু হয়ে গেছে। আজকে আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলাপ করা যায় সেটাই চিন্তা করছিলাম, করতে করতে ক্যামেরাটা অন করে ফেললাম। চলুন সামনে যেতে যেতে আপনাদের সাথে হালকা কিছু গল্প হয়ে যাবে। বাবারে বাবা, কি পরিমাণে জ্যাম শুরু হয়ে গেছে। আর্মি 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 থাকা ভালো। আর্মি থাকলে মানুষজন সাইজ থাকে। আর্মি উঠে গেলে আবার লটপটি শুরু হয়ে যাবে সবার। অবশেষে জাম একটু হালকা পাতলা খুলেই দিল। আচ্ছা, আজকে আপনাদের সাথে ছোট্ট কিছু টিপস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এই কারফিউ চলাকালীন টাইমে অনেকেই দেখেছি বাইক বাসায় রেখে দিয়েছেন, বেরও হননি, নিজেরাও বাইকটাকেও বের করেননি প্রায় 5-6 দিন বলা যায়। তো এই 5-6 দিনে আসলে বাইকটাকে কি আপনারা একবার স্টার্ট দিয়েছেন কি না, সেই বাইকটা একবার একটু স্টার্ট দিয়ে রাখবেন। অনেকের অনেক সময় নানান প্রয়োজনে দেখা যায় বাইক ব্যবহার করা হয় না, বা কোনো ছুটিকালীন সময় বাইকটাকে যত্ন নেওয়া হয় না বাইকের। সো অবশ্যই সেই দিকে একটু খেয়াল রাখবেন। আজকে তো মহা জ্যাম, বাবারে বাবা, খবর আছে আজকে। সো এই কালীন সময় একটু চেষ্টা করবেন বাইকটা একবার একটু স্টার্ট দিয়ে মোটামুটি একটা ঠিকঠাক সিচুয়েশনে নিয়ে এসে রাখার জন্যে। সেই সাথে এখানে কি এলো আবার, সেই সাথে সব বন্ধ। সেই সাথে বাইকের ঠিক মতন টায়ার প্রেশারগুলা ঠিক আছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। টায়ার প্রেশারের সাথে নিজে থেকেই শুরু করি। অনেকের আজকে বের হলাম দেখলাম চেনে টক 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 করে আওয়াজ হচ্ছে, মানে উইচ ইজ চেইন পকেট। চেনে ঠিক মতন লুব আছে কিনা, স্পেশালি ইঞ্জিন ব্রেকে যারা মোটর বাইক চালান তাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইঞ্জিন ব্রেকটার কি সিচুয়েশন বা কি অবস্থা। আজকে তো ভয়াবহ জ্যাম, বাবারে বাবা। একটু জ্যামটা পার হই, তারপরে কথা বলি আপনাদের সাথে। এক প্রকার জঘন্য জ্যাম লাগছে। যত পকেট গেট ছিল সব পকেট গেট তারা বন্ধ করে দিচ্ছে। আর্মিরা রেখে দিয়েছে পকেট গেটের সামনে তাদের ট্যাঙ্কগুলো, এবং পরিস্থিতির শিকার আমরা অ্যাজ অলওয়েজ। আধাটা ঘন্টা ধরে আগারগার এখানে বসে আছি। এলো পাথারি সব ঢুকতেছে, এলো পাথারি। বহুত কষ্টের জ্যাম জুম এড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসলাম। এখন দেখি ম্যাডাম বের হবে, এই কারণে সব বন্ধ করে রেখে দিচ্ছে। আজকে 10টা থেকে 4টা বা 5টা পর্যন্ত আপনারা লকডাউন দিয়েছেন, ভালো কথা। এইভাবে আপনার যাত্রাটা স্কেজুল করেন যেন আমাদের মতন সাধারণ মানুষরা যারা স্বল্প সীমিত সময়ের জন্য বের হয়েছে, অনেক কাজ বাকি, তারা যেন প্রবলেমে না পড়ে। আপনার যাত্রাটা আপনি সেভাবে করে স্কেজুল করলেই তো পারেন। লাগলে আপনি হেলিকপ্টার ব্যবহার করেন।
এইভাবে করে রোদের মধ্যে এই যে মানুষজন ওই দিকে দাঁড়ায় আছে, কোনো মানেই হয় না। আপনাদের সাথে বাইকের টিপস নিয়ে কী কথা বলবো, নিজেরই বিরক্ত লাগতেছে বাইক চালাইতে অনেকক্ষণ। মানে আমি 11টার সময় শ্যামলী থেকে বেরিয়েছি, এখন 12:15 বাজে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আসছি মাত্র। অবশেষে ম্যাডাম তার অফিসে ঢুকলেন এবং আমরা সিগন্যাল ছেড়ে বের হয়ে এক চান্সে বের হয়ে আসছি। এখন অফিসে যাব, আগে অফিসের কাজ শেষ করব, এরপরে আপনাদের সাথে কথা হবে। দেখেন অফিসের এইখানেও জ্যাম, মানে কিছু একটা বাজে অবস্থা। কই যে যাব, দেখতে হবে না, ডানে বামে তাকায় থাকো তুমি। কি যে একটা জঘন্য সিচুয়েশন, আল্লাহ খোদা। আমার মেয়ে রুকসান কিন্তু এখন বলে আল্লাহ খোদা, ওর কাছ থেকে শুনে শুনে এটা আমার কানের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ খোদা। Holy motherfucker, sorry for my bad words. আর সইতে পারতেছি না, আর ভাল লাগতেছে না। এখন সময় হচ্ছে 4:45। ইটস টাইম টু লিভ। যেহেতু ট্যাঙ্ক ফুল আছে, ইয়ামাহা পিএ কার্বন ক্লিনার একটু ঢেলে দেই। দেখি কি হয়। এটা অবশ্য একটা নির্দিষ্ট পরিমাণে ঢালতে হয়। দিস ইজ ওয়ান অফ দি সেফটি টিপস ফর ইয়োর বাইক। বাট আমি তো ট্যাঙ্ক ফুল করে ঢেলে দিছি, বাট এটা উচিত হচ্ছে আপনি সমপরিমাণ নির্দিষ্ট আউন্স অনুযায়ী ঢালতে হয়। অ্যান্ড স্পেশালি আপনার বাইকে যখন ফুয়েল একদম লো অবস্থায় থাকে, ঠিক সেই সময় ঢাললে আপনার জন্য ভালো হয়। তারপরও যেহেতু আমার টাইমিংয়ে ম্যাচ হয় না, তাই আমি ঢেলে দিছি। আর বাইক যখন বাসায় 5-6 দিন পরে থাকবে এইভাবে করে, সেই টাইমে কিন্তু অবশ্যই আপনার মোটরসাইকেলের যত্ন নিতে হবে গাইজ। তা না হলে কিন্তু মোটরসাইকেলটা ভালো থাকবে না। এবং ইফ পসিবল হইলে বাইকটাকে ডাবল স্ট্যান্ড করেন, ডাবল স্ট্যান্ড করে সেটাকে একটু গিয়ারে ফেলে রানিংয়ে করে রাখেন। এবং সেই সাথে আমরা প্রচণ্ড পরিমাণের জ্যামের মুখে পড়ে গেলাম। আমি অন্য পথ অবলম্বন করব আজকে, এটাই হচ্ছে প্ল্যান। আর অনেক দিন পরে, প্রায় 5 দিন পরে ইন্টারনেটটা পাইলাম একটু। অফিসের নেট কাজ করছে, যেহেতু সার্ভার টু সার্ভারে কাজ হয়, এবং সেই সাথে ইউটিউবটা ইজিলি ব্যবহার করা যাচ্ছে। আর ভিপিএন দিলে আপনি চামে চিকনে 2-5 মিনিটের জন্য একটু ফেসবুকটা ব্যবহার করতে পারবেন। ফেসবুক একদম নীরব, যেহেতু পুরোপুরি নেট শাট ডাউন করা ছিল। আল জাজিরার কিছু ভিডিও আসছে, সেগুলো দেখলাম। দেশের পরিস্থিতি সব কিছু নিয়ে। এছাড়াও আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে বাইকে যেন কোনো রকম রাস্ট না পড়ে, বিকজ আমরা জানি এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ে, জোরেও পড়ে, হালকা পড়ে। তো যাই হোক, আপনার বাইকটা যদি বসে থাকে, সেখানে যদি বৃষ্টির পানি পড়ে, তাহলে তো ক্ষতি। চেষ্টা করবেন সেগুলোকে মুছে রাখতে, এবং রাস্ট ক্লিনার ব্যবহার করবেন। রাস্ট ক্লিনার ব্যবহার করলে সেই ক্ষেত্রে দেখবেন বাইকে জংগুলো খুব একটা বেশি পড়ছে না। এবং বাইকের চাকায় ঠিক মতো নির্দিষ্ট পরিমাণে হাওয়া আছে কিনা সেটা খেয়াল করবেন। এবং অনেকে বিভিন্ন ধরনের বাইকের লক ব্যবহার করে থাকেন, মানে আমি ট্যাস লক টাইপের জাতীয় লকের কথা বলছি, ইলেকট্রনিক্যাল বাইকের লক। সেগুলো চেষ্টা করবেন না আনমাউন্ট করে রাখার জন্য, তা না হলে শুধু শুধু আপনার ব্যাটারি ড্রেইন হবে। তো এইভাবে করে চেষ্টা করবেন যেন এগুলোকেও আপনার বাইকের ব্যাটারিকে যেন ড্যামেজ করে না রাখে। এবং বিশেষ করে ইয়ামাহা R15 ভার্সন 4 বা M যারা ব্যবহার করছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ব্লুটুথ যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসের
কানেকশনটা একটু অফ করে রাখতে, কারণ সেইখান থেকে কিন্তু এনার্জি সোর্স করে ব্যাটারি। হ্যাঁ, যখন আপনি রাইড শুরু করবেন নিয়মিত তখন আপনি আবার লাগিয়ে নিলেন, সেটাতে অনেক 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 হেল্প করবে। না হলে কিন্তু হঠাৎ করে দেখবেন ব্যাটারিটা ডাউন হয়ে গেলে আপনার প্রয়োজনের সময় আপনি কিন্তু মোটরসাইকেলটা নিয়ে বের হতে পারবেন না। আই জাস্ট লাভ দিস ওয়ান, অডি Q8। Q7টা এটার থেকে বড় লাগে দেখতে, বাট Q8 ইজ সামথিং আউট অফ দ্য বক্স। খুব ইচ্ছা গাড়ির রিভিউ করার, যেন তেন রিভিউ করে তো লাভ নাই, ভালো কিছু রিভিউ করতে পারলেই ভালো হয়। এটা ইন্টেরিয়রটা আমার কাছে সেই লাগে, সেই। জ্যামটা পার করি, কি যে একটা জঘন্য অবস্থা। আর এই অবস্থাতেও আমরা যারা এই ফুটপাথে বাইক নিয়ে উঠি, দিস ইজ ভেরি রিডিকুলাস। আমার খুব ইচ্ছা আমি একদিন ফুটপাথেই বাইক চালাবো, ব্লগ করব, মানুষের রিয়াকশন নিব, মানুষ গালি দেবে, সেই রিয়াকশনগুলো আপনাদেরকে দেখাবো। বিকজ আমি বা আপনারা, আমরা যারা বাইকার আছি, যখন ফুটপাথ দিয়ে চালাই তখন মানুষ আসলে এরকমই বলে। ফুটপাথ দিয়ে বাইক চালায় যে কি মজা, এটার কোনো মানে বুঝি না আমি। 3-4টা বাইক এই ফুটপাথের উপরে দাঁড়াইছিল এতক্ষণ। আমরা যারা বাইক চালাই তারা কিন্তু হালকা পাতলা যদি কিছু যত্ন নেই মোটরসাইকেলের, তাহলে কিন্তু এমনিতেই আপনার মোটরসাইকেলটা ঠিক থাকবে, সচল থাকবে এবং সার্ভিসও ভালো দিবে। এবং সেই সাথে আপনি যেই মডেলের বাইকই ব্যবহার করেন না কেন, যেই ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন না কেন, বাইকের নির্দিষ্ট সময় অনুযায়ী অবশ্যই বাইকের সার্ভিসিং মেইনটেনেন্সগুলো করিয়ে নেবেন। এছাড়াও আপনি যদি মিনারেল ইউজ করেন, আপনি হাইয়েস্ট 600 to 700 কিলোমিটার আপনি রাইড করার পরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেললেন। সিনথেটিক ইউজ করলে অনেকে 1000 বা 1200-1500 পর্যন্ত ইউজ করে। সো এই টাইমের ভিতরে আসলে চেঞ্জ করে ফেললে দিস ইজ দ্য বেস্ট থিং ফর ইয়োর মোটর বাইক। অর্থাৎ মোটর বাইকের হেলথ কন্ডিশনটা ভালো থাকবে। এক্সপ্রেসওয়েটা বন্ধ এদিকে। এনিওয়েজ, দেখেন কী লেখছে, 18-19 জুলাই 24 তারিখে দুষ্কৃতিকারীদের হামলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী মহাখালী টোল প্লাজা অপারেটিং সিস্টেম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। এর ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। অসুবিধা না, দুঃখিত। দুষ্কৃতিকারী কারা? স্টুডেন্টস? নো। তাহলে এরা কারা? বিরোধী দলীয় লোক? ছাত্রদল? আচ্ছা বলেন তো, আমার মতন এরকম মিররে নিজেকে বাইকে দেখতে কার কার ভালো লাগে? আমার তো খুব মজা লাগে। যাত্রাপথে যখন এরকম কোনো মিরর বা গ্লাস থাকে, সেটার রিফ্লেকশনে যখন আমি এবং আমার পছন্দের গাড়ি হোক বা মোটর সাইকেলটি হোক দেখতে পাই, এটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আসলে ঠিক এভাবে করে যদি আপনার বাইকের একটু যত্ন নেন, তাহলে দেখবেন বাইকটা মোটামুটি ভালো থাকবে, ঠিক থাকবে। আজকের শর্ট একটা ব্লগ, কীভাবে রাখবেন আপনার বাইকের যত্ন এই কারফিউর দিনগুলোতে। অনেক কিছু কথা শেয়ার করলাম, নানান ধরনের কথা বললাম। আশা করি এভাবে করে রনেশকে সাপোর্ট করবেন এবং রনেশের সাথে থাকবেন। আগামীতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো বিষয়, রাজনৈতিক বিষয় নিয়ে আমি আসলে কথা বলতে পছন্দ করি না। আর এমন একটা দেশে আমরা থাকি যেখানে ওপেনলি আপনি কিছু বললেও সামওয়ান ইজ কামিং দেয়ার টু হার্ম ইউ, যেখানে চাইলেও আপনি বলতে পারবেন না। এক প্রকার ডিকটেটরশিপের ভিতরেই আছি। তো আশা করি রনেশের সাথে থাকবেন এবং এভাবে করে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। এর মধ্যে আবার একটু বৃষ্টি হইল। এদিকে কি নৌবাহিনী ঘাঁটি অফিস আছে বলে তারা এটা ওয়ান ওয়ে করে দিছে। বাহ, কি সুন্দর লীলা খেলা। এইসব ওয়ান ওয়ে ছোটো ছোটো পকেট রোডগুলা বন্ধ করে দিয়ে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি। খুলে দিবা যখন পুরোপুরি সুন্দরভাবে খুলে দাও, যেন কোনো ঝামেলা না হয়। সামনে বিশাল বড় একটা জটলা দেখতে পাচ্ছি জ্যামের, মনে হয় না। এনিওয়েজ, শেষ করেও শেষ করতে পারতেছি না। বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়েছে, মোটামুটি ভিজে গেছি। ও আরেকটা জিনিস, এটা আমি কেন এখানে রেখে দিছি, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। এটাকে আমি ভালো মতন ড্যামেজ করে তারপর আমি এটাকে ডাস্টবিনে ফেলে দিব। না হলে আমার দেখা দেখি আপনি যখন কিনতে যাবেন তখন দেখা যাবে এই বোতলেই আপনাকে বিক্রি করতেছে বাইরে যারা।
সেল করে। সো কেরানীগঞ্জের মাল হয়ে যেতে পারে এটা, তার আগে এটাকে ডেমোলিশ করে ফেলতে হবে। গাইস শেষ করেও শেষ করতেছি না, খুব ভালো লাগতেছে, বৃষ্টি ভেজা রাইড হয়ে যাচ্ছে এবং আপনাদের সাথে যে গল্প করতে পারতেছি, কথা বলতে পারতেছি এই বৃষ্টির মধ্যে, দিস ইজ অ্যান অসম ফিলিং, অসম, লিটারেলি অসম ফিলিং। আই উইশ আই কুড রাইড মোর, বাট আমি আমার বাসার দিকে চলে আসছি, অর্থাৎ শ্যামলীতে আমার শ্বশুরবাড়ি, আপনারা জানেন, সেখানে আজকে থাকবো। সো এই কারণে এদিকে চলে এসেছি। আরে বৃষ্টিতে সেই লাগতেছে, সেই। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ ইন টাচ উইথ রনেশ।